যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা। সবাইকে শুভ নববর্ষ এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমি তোমাদের মৌন, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আমার নববর্ষের দিনের কাটানো কিছু মুহূর্ত তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের বাঙালিদের ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রা দিয়েই আমি এই দিনটা শুরু করেছিলাম। বাঙালি জনগোষ্ঠী প্রাচীনকাল থেকেই নববর্ষ উদযাপন করে আসছে। তখন বছর শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে। এটি ছিল ফসল কাটার সময়। সরকারি রাজস্ব ও ঋণ আদায়ের এটিই ছিল যথার্থ সময়। পরে বঙ্গাব্দ বা বাংলা সনের প্রচলন হলে বৈশাখ মাস থেকে বর্ষ গণনা শুরু হয়, আর বাঙালিরা পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন করে। বাংলাদেশে নববর্ষ উদযাপনে এসেছে নতুন মাত্রা। বর্তমানে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে নববর্ষ পালন করা হয়। বাংলা নববর্ষের অন্যতম আকর্ষণ হচ্ছে পয়লা বৈশাখে অনুষ্ঠিত বৈশাখী মেলা। বৈশাখী মেলাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সার্বজনীন উৎসব। আমি আর আমার দিদিও গিয়েছিলাম বৈশাখী মেলাতে। তারপর আমরা সেখান থেকে গিয়েছিলাম ফেনী সরকারি কলেজে, কারণ সেখানেও নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আমরা অনেক ছবি তুলেছিলাম, অনেক ভিডিও করেছিলাম। সত্যি বলতে কি নববর্ষের সকালটা আমার খুবই ভালো কেটেছিল। সেদিনই নববর্ষ উপলক্ষে আমার আর আমার দিদির একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। আমরা সুন্দর করে সেজে সেখানে উপস্থিত হয়েছিলাম। সেখানে আমার দিদি গান করেছিল, তারই কিছু অংশ আমি দিয়ে দিয়েছি। আজ এতটুকুই। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর পয়লা বৈশাখের দিনই আমি একটি শর্টস আপলোড করেছিলাম, যার লিঙ্ক আমি আমার ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর ভিডিওটিতে লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন একটি ব্লগে। বাই বাই।